হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস, সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান্দে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। ওই রব আছে তো, ওই রব দেখে তো, ওই রব শুনে তো। আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। কানেকশন লাগাইতে পারি নাই, ব্যর্থতা। একটু জোরে বলেন না, ব্যর্থতা। কারণ কানেকশন লাগানোর মতো যা যা কাজ আছে, আমরা 2টা তার লাগাই, 10টা তার ছিঁড়ে ফেলি। কানেকশন লাগাইলাম তার 2টা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি চালাক না গাধা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বড়তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাআল্লাহ? এই পৃথিবীর যে অরাজকতা, যে নিষ্ঠুরতা, নবীর আগমনের পূর্বের সময়টাকে সবাই চিনে আইয়ামে জাহিলিয়া। এক কথায় অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে এতটুকু বুঝে রাখেন, যেখানে মানবতার ম ছিল না, যেখানে ভালোবাসা ছিল না, মায়া ছিল না, যাই ছিল সব অন্যায়। কি ছিল? একটু জোরে বলেন, কি ছিল? ন্যায় বলতে কোনো শব্দ ছিল, নিষ্ঠা বলতে কোনো শব্দ, মায়া ভালোবাসা বলতে কোনো শব্দ। সিস্টেমটা ছিল অন্যের খাবার কেড়ে নিজে খাওয়া, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে ডিজাইন করে সাজিয়ে পাঠিয়েছেন, এই একজন পুরা পৃথিবীর চেহারাকে পাল্টাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলি, একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ। একজন, তিনি এমন ভাবে আল্লাহ পাক ওনাকে রেডি করে পাঠিয়েছেন, যেখানে মিথ্যার রাজত্ব, উনি গিয়ে সেখানে সত্যের আলো জ্বালাই দিয়েছেন। আর একটু জোরে বলি, যেখানে অন্যায় 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 মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেখানে ভালোবাসার ন্যায় উনি মানুষের হৃদয়ে ডুবিয়ে দিয়েছেন।
যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে গড় হতো, তিনি এসে এমনভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে ৩-৪ বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর 1 সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটফট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহানাল্লাহ। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা সন্তান তার জন্য 2টি। বিশেষ করে মক্কা নগরে নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। তো এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদনে 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোন ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত, তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না,
নিজের ভাই বন্ধুরে দিত না, আমান আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলুন। নিজের ভাই যদি বলে যে আমারে দে আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাকটা রাখিয়া দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখান আয় পেশাব করি, আরে ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন, ভাই কি রাখতে দিচ্ছ আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এইভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রহমাতুল্লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগে মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগেই, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না, সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু
কারো কারো জন্য গজব সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুন। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে প্রশ্ন রাখলেন, ইয়া রব, তুমি খুশি হও সেটা আমরা বুঝবো তো বুঝবো কিভাবে? কি দেখলে বুঝবো আমাদের রব খুশি হয়েছে? সুবহানাল্লাহ। এই যে বাবারা, আপনারা কথা বলেন না প্লিজ। এই যে একটু কথা না বললেই হয়, আপনারা কথা বলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে 3টা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই 3 কাজে নারাজ। আমরা বান্দারা সেই 3 কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বেরার টাইম 9 বাজে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলেছি, আকল জ্ঞান নাই। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আল্লাহ গাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হলো বৃষ্টি, সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বেরার টাইম 9 বাজে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই 3টা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হইছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
নম্বরই বউ মাইয়ে হামাই হাবাই বউ হনে এসব কথা না হয় তোরা হামাই হাবাই বউ হনে এক মাইয়ের বিয়ের মধ্যে 5 লাখ করে গেলে 5 মাইয়ের বিয়ের মধ্যে 5 তোর সম্পত্তি আছে 2 লাখ টাকা তুই 25 লাখ টাকা হতুম পাবি আশেপাশে কিছু বুদ্ধিজীবী আছে না ইল্লে হয় না ওয়াজর হন না আছে না আল্লাহ আরো 3 মাইয়ে দি নুনি আরে না বড় গলায় হই দে হাসি মুখে হই দে বুগুর মধ্যে চোয়ারায় হই দে আল্লাহর দরবার লাখো শুকরিয়া আল্লাহ আরো 3 মাইয়ে দি কারণ মাইয়াই বউ আল্লাহর ইচ্ছে ফুয়াইব মনত রাখবেন রিজিকের মালিক হায়াতর মালিক মওতর মালিক সম্পদ দানের মালিক সুস্থতা দানের মালিক বিয়ে দানের মালিক আল্লাহ যেটা আছে অনতন টেনশন করানোর দরকার নাই তো ওয়া মাতন না ঠিক না আল্লাহ যেটা আছে আর কি তুন টেনশন করানোর দরকার আছে না আন নবীর উগ্গম মাই বয়াসিল জিবরে জগতে সিনে নাম মানে কেন হন চাই কেন জোর হন না আরো জোর হন উগ্গম মাই বয়া সারা পৃথিবী হাওয়ায় ফেলি বিবি আসিয়া মাই বয়া মরিয়ম আলাইহিস সালাম মাই বয়া মা হাওয়া মাই বয়া কেন জোর জোর হন না ঠিক না আল্লাহ হারে দিয়ে কি গড়াই হওয়া না যায় তো সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন ছেলে সন্তানের বাবা আছেন মা আছেন আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন কারণ এরকম হাজার মা বাবা আছে কোনো সন্তানের চেহারা দেখে নাই একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে অনেক সময় না দিয়েও পরীক্ষা করে অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন সুবহানাল্লাহ রব পরীক্ষা করবেন জানাই দিয়েছে কাকে কখন করবেন সেটা রব বলে না রব বলে অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে কারণ কি রব চেয়েছেন পেঁচ এইখানে আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে মেন জিনিসটা কি রবের চাওয়া বলেন মেন জিনিসটা কি রবের চাওয়া সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো সুবহানাল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো সুবহানাল্লাহ দোয়া করবেন আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয় ও মাওলা আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে তোমার নবীকে ভুলে যাবে সেই সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নেই অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো সুবহানাল্লাহ বান্দা চাইলে রব দিবে কি দিবে না একটু জোরে বলেন না বান্দা চাইলে রব দিবে কি দিবে না সেজন্য প্রায় সময় একটা জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করি আমাদের রব দিতে প্রস্তুত আমরা দিতেও জানি না চাইতেও জানি না রাখতেও জানি না একটু জোরে বলেন না রে ভাই দোষ আমাদের একটু জোরে বলেন দোষ আমাদের কিন্তু আমাদের রব যথেষ্ট দিয়েছেন এই পর্যন্ত আমরা যা পেয়েছি সত্যি করে বলেন আমাদের যোগ্যতা আছে এতটুকু পাওয়ার
জোরে বলেন, এতটুকু পাওয়ার যোগ্যতা আছে? মাত্র 2টা চোখের হিসাব যদি করি, এই 2 চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারণে। এই 2 চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান, জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় 2টা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে 1 বার 2 বার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আপনি খেয়েছেন কালো পানি, নাম বললে বলে যাবার অ্যাডভার্টাইজ করিস। আপনি খেয়েছেন মনে করেন ওই হলুদ পানি, ড্রিঙ্কস আর কি যেগুলা, কিন্তু আল্লাহ পাক আপনার সেই খাবারটা পেটে যাওয়ার পরে প্রস্রাব আকারে বের করে দিচ্ছেন অন্য পানি। 5 গ্লাস যদি খান, কালো, সবুজ, লাল, বাইরে হওয়ার সময় প্রস্রাব একরকম। একটু জোরে বলেন না। আবার প্রস্রাবের রং যখন একটু পরিবর্তন হয়, অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে প্রস্রাব পরীক্ষা করতে হবে। আমার রোগের সাথে প্রস্রাবের সম্পর্ক কি? যারা ডাক্তারি জিনিসটা জানে, আমার ভাইয়ের আমার চাইতে আরো ভালো জানে। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারে ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজাই চলে গেছে, কোনো যত্ন নাই। মাহফিল এটা টিকবে? এদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইতি দিন্দু দূরের, ইতি দিন্দু দূরের। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। ভাই বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন? পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন, 7 দিন পরে দেখবেন সেখান থেকে ঘাস ওঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এইগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা গাছ রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন, আপনি 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কিছু জানি প্রাণী সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিলাম। যার যত শক্তি আছে একবার বলুন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন? মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামে নাই বলতে কিছু নাই। আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ, তুমি শুধু আরে ভাই দেয় না, এসব কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে আপনি আপনার দিন আমি আমার দিন। বাবার থেকে এক ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? এটা সবাই বলো। এই এক ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটা আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই? একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু প্লিজ কথা বললেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। ভাই একটু জোরে বলি। এক ফোঁটা পানি, প্রায় সময় আপনার একটা শব্দ বলেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়, যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন? একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে। এই বৃষ্টিগুলো হয় কোত্থেকে? মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে, কোথায় জন্ম? রব বলে যে এটাই আমার কুদরত।
ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। তাহলে এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নেই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল, পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি? আপনার টিউবওয়েল খুললে কি পা? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্য তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা ওই লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবা অসম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করুন। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে। কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনারা কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা।
একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা, আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? রব্বুল আলামিন পৃথিবীতে কেমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকেই তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যে দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। সুবহানাল্লাহ বলুন না? নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর ওয়াফাদার উম্মত বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটু ঈমানি গর্জন দিয়ে বলি আমিন। এবার আসুন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, একটু বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বড় হিকমতের সাথে পৃথিবী সাজিয়েছেন। আপনার এলাকায় অনেক কবরবাসী আছে, এখানে অনেক ক্যাটাগরির কবরবাসী শুয়ে আছেন। এই যে আব্বু, প্লিজ অনুরোধ করছি আপনাদেরকে, প্লিজ আপনার কথা বললে মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু 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 থামুন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নেই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুকু স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, যেটা এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কেনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশী হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো আপনাকে, 8
দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম চালাকের ভাবে গাদা। আমি আমার কথা বলছি, আমরা চালাকের রূপে, আমার মতো গাদা যারা আছেন আওয়াজ দিয়ে বলেন, আমরা চালাকের রূপে ভাব নিছি আমাদের মতো বুদ্ধিমান আর কেউ। কিন্তু দিন শেষে হিসাব টেনে দেখলাম আমাদের মধ্যে আমাদের মতো লসে আর কেউ। কিন্তু যারা রবের বান্দা তারা দুনিয়াতেও লাভবান, তারা আখিরাতেও লাভবান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বুঝছো? ভাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আবগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে একটু বোঝার দরকার আছে না নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। রাস্তাঘাটে যাওয়ার সময় অনেকে একটুর জন্য বেঁচে গেছে, এরকম জীবনে ঘটনা আছে না নাই? আর একটু হলেই অ্যাক্সিডেন্ট আছে, একটু হলে আজকে একটুর জন্য বেঁচে গেছে। এটা কিন্তু একটুর কাহিনী না, ঘটনার পিছনেও কিন্তু কিছু ঘটনা। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলো খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়, বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। এই যে কয় টাকা দিছেন? আপনি তো চলে যাচ্ছেন ঘরের দিকে, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আপনার গায়েও লাগতেছে না 20 টাকা, এগুলো কি? রব বলে যে তার তকদিরের ফাইল টানতো, দেখতো কিছু আছে কিনা সামনে, বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে, সাথে সাথে তাকে পটিয়ে হসপিটালে নিবে। ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিডাং মেডিকেলে নিয়ে যাবে। সিডাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে,
আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এই জিনিসটা আপনি আমি রিয়ালাইজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই কাহিনীটাকে একটুর জন্য বাঁচাই যাওয়ার মতো সাজাই দিয়েছে। সেজন্য কখন কার দিন দান কোন দিকে কবুল হয় বলা যায় না। আর এই বিজনেসে কোনো লস, একটু জোরে বলতে হবে ভাই, এই বিজনেসে কোনো লস। আজকে থেকে অন্তত আমরা কিছুটা হলো রবের সাথে ব্যবসা করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলবো, পারবো ইনশাল্লাহ। অন্য ব্যবসা করতে গেলে আপনাকে 10 লাখ 20 লাখ 30 লাখ লাগবে। এবার আপনি চাচ্ছেন রবের সাথে ফায়দা হওয়ার জন্য বিজনেস করতে। আপনি বললেন ইয়া রব আমার কাছে বিজনেস করব কিভাবে, কারণ দান করার জন্য তো টাকার দরকার। রব বলে যে টাকা দিয়ে যে আমার সাথে বিজনেস করতে হয়, তোরা বললো কে? ইয়া আল্লাহ বিজনেস করতে টাকা লাগে, এটা ছোট বড় সবাই জানে। রব বলে যে দুনিয়ার বিজনেস আলাদা, বান্দা আর রবের বিজনেস আলাদা। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কে হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। দান মানে সবসময় টাকা হয়। বিজনেস করতে জানি না, ব্যর্থতা তো আমাদের। কথা বলেন না ভাইয়া, বিজনেস করতে জানি না, ব্যর্থতা আমাদের। আচ্ছা, আপনার ঘরে যদি 10 কেজি চাউল থাকে, মেহমান এসে যদি 5 জনে খায়, আপনার পরিবারের সবাই 10 কেজি চাউল কি কমবে না বাড়বে? একটু জোরে বলি। কিন্তু মেহমান এসে খেলে বাড়বে। কেমনে বাড়বে আপনি বুঝতে পারবেন না ভাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? কেমনে বাড়বে সেটা বান্দা বুঝতে পারে। আপনাদের এই এলাকায় অনেক অনুষ্ঠান হয়েছে, মিলে কিনা দেখেন। 2000 মানুষ যদি দাওয়াত দেন, খাবার আয়োজন করতে হবে কত মানুষের? 2500। কেন? তো কিছু কিছু বিন বলাইয়া দাওয়াইতে আছে, একজনকে দাওয়াত দিলে 5 জন চলে আসে। আছে না? আর হদুন আছে, হুনো জানাও নাই, হুনো নাই, শুধু বিয়ে বাড়ি দেখি আছে না? কেরাবন মিদি ঢুকি কি দিল্লে আছে না? ইল্লে যদি কেউ করি তখন আল্লাহর কাছে মাফ চাই বলুন। কারণ বিনা দাওয়াতে জন্নান হারাম। ও মাথা না বাজি অনরের যদি গরত দত দেয় 5 জনের, অনে যাবেন দে 3 জন, 2 জন ছাড়ে দিবেন। কিয়া অনর এই জনের হারনে যদি ফুয়ার বাপ মাইয়ের বাপ যদি হানা শর্ট ফরি বেইজ্জত হয়, আল্লাহ অনর সাইতো না বাজি। ঠিক না বেটি কোন বাজ? এতাল্লাহ 5 জন দত দিলে হজন যাবেন দে, আর 2 জন ছাড়ে দিবেন। যাকে এই 2 জনের হানা অন্য জন হোক। আর হানাত বই এরা এবারে প্রথমে হালাবুন হইবে টান্নুদ্দুন। হানার টেবিলত বই এরা কুরু গুস্ত রানিয়ে নমিকে চাইনো থাকুন। কষ্ট পাইতে লাগুন ফালার হাতা। লো আরা তুন লাভ চাই না লস চাই? ওখানে জোর হনা বাজে লস চাই না লাভ চাই? লাভ করতে চাইলে ব্যবসা কেন বুদ্ধি করে গড়ানোর দরকার আছে না নাই? আর মুরব্বী অকলেরও ফুসর করেন, ব্যবসা করতে টিয়া না লাগে, ব্রেইন লাগে দে। ইল্লে বহুত ব্যবসায়ী আছে, কুমনু আসিল, অন্যর কুম দি নিজে পরিশ্রম করি, ইতে এখন লক্ষ কোটি টিয়ার ব্যবসায়ী হয়ে গি। মাথা তাইলে আময়। আর বহুত বাপর কুটিপতি বাপর বকল আছে, বাপে বালা করি ব্যবসা টিয়া দিয়ে, কিন্তু খাইতে ন জানে, গড়িতে ন জানে, ব্যবসার কুমুদ্দ নাই ফানলার কেন? এখানে জোর হন আছে না? আছে না? এতাল্লাহ আল্লাহ আর একখানা সুন্দর সালাক হইয়ে রে, আল্লাহর রহমত লইয়ে চলিবে তৌফিক দান করুক। একখানা বুঝি শুনি জীবন যাবেন গরিবের তৌফিক দান করুক। 2000 মানুষের মধ্যে 2200 মানুষের হানা গর্জন দেয়, হনা হনর ফর কিছু হানা বাঁচে গিয়ে না, জোর হন না পাচ্ছি না।
খানা হাই দে 2500 মানুষ 2200 আয়োজন করছেন 2500 হাই তো একজন ইয়ার পরে কিছু হানা তাই গি মুরব্বী হননি মুরব্বীর হদ দে ওয়া হানা তো বাসে গি মুরব্বী হদ আল্লাহ বরহদ দিয়ে দে বরহদ দিয়ে দে বরহদ আচ্ছা বরহদ মানে জিবে বস্তি আসিলি ইউর ফকটর টিয়া দিয়ে পুরো তিন আনি মনে জড়ায় দি বিয়ান লাই বরহদ মানে কি আল্লাহু আকবার এই জিনিসটা যদি আর একখানা বুঝিত তারি আর তুমি 2 নম্বরই বরং করতে নোয়ার এজন্য মাথো না মানো না আর তোমার সুদুল্য সম্পর্ক গরণ সত্যনু শুধু আর বুঝিন না পারিত দি আচ্ছা অনারার জুন সরি জীবী অকল আসন আর হঠাৎ কষ্ট নলই নাকি বুঝিবার চেষ্টা করেন যারা লাভ সন যারা সম্মান সন যারা শান্তি সন অনারা উনিবেন দেন প্রত্যেককে প্রফেশনের মধ্যে এখন ফালাই দিল বেতন দিয়ে অনার 12,000 14,000 15,000 গার্মেন্ট সেক্টরে তো বেড়ে শুরু স্টার্টিং বলে 12,000 না 12,500 13,000 ধরে কিন্তু অনার এলাকার মুয়াজ্জিনুর সম্মাননা হতো হন না ইয়া ইবার পরিবার নাই তো ইতারা তো বাজারত গেলে ইতারা মিকে চাইরা 40 টিয়া চলতো মানুষ 5 টিয়া দিয়ে দিতে ইল্লে না ও হন না ইল্লে না অনার ফকল জিল্লি স্কুলত ফরে ইতারা তো স্কুলত ফরান্ন পরিবনি নিবার ফত না এখানে খেয়াল রাখবেন জিনিসটা এখানে খেয়াল রাখবেন মুয়াজ্জিন ইমামর জিবে দেয়া হয় ইবে বেতন ন ইবে হাদিয়া বাজা নিবে কি এখানে জোর নিবে কি ইবে সম্মান ওয়া আল্লাহর ঘরের খেদমত করি তুই আরে বাঁচাইও নলে আরে বেগুন দাবিত করি যেতাম এই ইয়ান আল্লাহ আরা ওনারা সম্মাননা দিল নর করে হন না সুবহানাল্লাহ ইবের বেতন হইবের হন অধিকার জোর হন না বেতন হইবের হন অধিকার নাই এই ইমাম সাহেব 2000 টাকা দিয়ে সালাত দেয় সুদুত লাগি না কেন সত্যি করে বুঝি হন না লাগি না কিন্তু বড় বড় যারা টিয়াওয়ালা বেগুন কম বেশি সুদুত লাগি অথচ অনেক দেবেন দে অনেক 3 ফুয়া 4 ফুয়া লইয়ের অনেক 20,000 টাকা 40,000 টাকা হামে জিলে সংসার করতে লাগুন ইমাম সাহেব 4-5,000 6,000 10,000 টাকা দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকের মালিক ভাই কেন জোর হন না রিজিকের মালিক সম্মানের মালিক এবার আল্লাহ কোরআনত কি হরমন সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তখন বলি একবার হন সুবহানাল্লাহ আল্লাহ হদার যে হনো বান্দা যেই হনো বিপদ আপদত আন নবী রাহমাতুল লিল আলামিনের পাক্কা মোহাব্বত অন্তরত রাহি ঈমান পরিপূর্ণ রাহি আরে যেই হনো ধরনের মুসিবতের মধ্যে যদি আর বান্দা এদুর হয় আয় আল্লাহর উদ্দি তাওয়াক্কুল গজি দি ডর করি হন সুবহানাল্লাহ আর আল্লাহর উদ্দি আর ভরসা আছে আর আল্লাহ জান করেন আর হনো বান্দায় যদি ইল্লা হয় আল্লাহ হতে ইয়াজআল্লাহু মাখরাজান ইতে যে বিপদত ফরি টেনশনত আছে এই বিপদিবের বাইরে বের হনো রাস্তা যাতিতে নফার এন্ডের ভিতর আয় আল্লাহ তারা বাইরে বের রাস্তা করে দিন ইয়ার পরের আয়াতত আল্লাহ হদে আল্লাহ ওয়াদা করে দাঁড়ালো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এনেন জায়গা তো নাই তোরে রিজিক আনি দিম দে বান্দা তুই ফাতাবি আর বাবা তাবি দিন হক তো না শিখে না সে ডর করে হন না সুবহান এই এলাকাত বহুত বিদেশি আছে না খালি মাহফিল শেষ করি ফুজুর করিবে না জি বহুত জন বিদেশের বিষয়ে চলে এসি ফ্লাইট টিয়া নেই টিকেট হারিবার টিয়া অথচ আর বদ্দা এখন 5-6 বছর বিদেশ ঘুরে এসছি আর বদ্দারও ফুজুর করেন টিকেটের টিয়া কেন পাইও হতে এনে নগি দে আল্লাহ হতে এনে ন ই নাই আল্লাহ ব্যবস্থা করে দিয়ে দিত রে আল্লাহ কেউ রাখায় ন রাহে শুধু একখানা পরীক্ষা করে আর বান্দাইবে আর আউদি বর্ষা করেন না নগরের ইনসাদে ডর করে হন না সুবহানাল্লাহ আর আজ ইয়তুন আল্লাহর উদ্দি বর্ষা করি চলিতের জন্য ইনশাআল্লাহ আরো জোর হন না চলিতের জন্য ইনশাআল্লাহ মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा
ওয়ালা আলে মাওলানা। এদুর যারা বুঝুত ফাইজুন একবার হন আলহামদুলিল্লাহ। আজিয়তুন হন দাড়ি হমা নাই, শুধু হইন্দা আল্লাহ আছে। কেন জোর হনসা কি হইবেন? এদুর হইতে জুন না, কিন্তু আর বেশি কঠিন কিছু না, আল্লাহ আছে। আর আর হামলদের দূর, শুধু নবীর উদ্দু মহব্বত রাহি ইমান্নান ফাক্কা রাহি দূর হন, আল্লাহ আছে। কেউ যদি আইয়ারা হয় মাইয়ার বিয়ে হালিয়ে কেন করিবে? ওয়া জোর হন ভাই, ওয়া মাইয়া তো তোমার সব ওই বিয়ে কেন দিবে? উত্তর মনে তাই বোন ইনশাল্লাহ। তুই তো পরীক্ষা তোটা 3 বার ফেল করে জুস বড়ই কেন করিবি রে? কেন জোর হম করিব ভাই? ওয়া তো এক সপ্তাহ বাদে ফ্লাইট টিয়া নাই, টিকিট কেন করিবে? ইতে হব আল্লাহ আছে, হইলে হইতো না তো হামা গরম করিব। অন হবে না হাম নগরী আল্লাহ আছে না হই। আর বিশ্বাস মনিয়ান আল্লাহর উদ্দি দিরে কি পরিশ্রমই নাই করি যাই মার সাধ্য মতো ডং করে হন না সুবহান। তাহলে আর কোনো জামিলা আছে না ভাই? আজি যদি এই হতাই নারা বুঝিত পাইতাম, ওই টেনশনের ওষুধ খাই ঘুম জন্য হইতো। এন্ড বহুত মানুষ আছে রাতিয়ে ঘুমের ওষুধ খাইয়ের ঘুম যাইলো, ঈদের রাতভর মাথা বাজে। ডাইন হাত বাম হাত, ডাইন হাত বাম হাত, সড়র ফড়র সড়র, তারপর হঠাৎ ছটফটলা ছটফটলা জ্ঞান জ্ঞান লাগ জ্ঞান জ্ঞান লাগ। অথচ রুমুতে আসি চলের ইতে হত ছটফটলার। আর যার রুমুতে আসি নাই বাঙ্গা ঘর ইদের নাক টান ইটেন এবার শস্যের তেল লাগা লাগা ঘুম যাবে। ভাই হন আছে না নাই? অনেক টিয়া দিয়ে রে এসিও তো ব্যাট কিনিত তারিবেন দে ঘুমিয়ে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ কেনা জোর হন না বাজি। টিয়া দিয়ে ওষুধও কিনিত তারিবেন, টিয়া দিয়ে অনেক ফেসিয়ালও করিত তারিবেন, সুস্থ তাই এন আল্লাহর রহমত। এটা আল্লাহ দুনিয়াও দরকার আখিরাতও দরকার। আল্লাহ দোয়া শিখাই দেখি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা দুনিয়াও নাও আখিরাতও নাও। দুনিয়াও তোমার জন্য, আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে। এই আমিনি না নহর আর কেন জোর হন না? আল্লাহ আরা বেগুনের ইজ্জতের মরণ দান করক, দোয়ার মরণ দান করক, ভালোবাসার মরণ দান করক। আরা মল্লে যেন পরিবারও হাঁদে, এলাকার মানুষও হাঁদে, ইল্লেকান জীবন লইবার আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করক। মানুষের গালাই গালাই উনি এর খবর জন হন দরহার। কেউ যেন আর আর মরণ খবর উনি এর না হয় তো মরি গিয়ে ভালোই ইন যেন না হয়। আল্লাহ আর কেন তৌফিক দান করো। তো জিব্রাইলের রাসূল হাত দেয়, ও জিব্রাইল নাই যাইলে গো ইয়ান উম্মত গিও আগে আল্লাহ তুমি কেন খবর লই। জিব্রাইল গি, ও আল্লাহ অনন্য নবী আসতে হন আরাজ নাই নিরিশ নাই আইসু সার, কিন্তু উম্মতের কেন গ্যারান্টি সাথ দেয়। আল্লাহ হদ দেয় আর হাবিব রাজাইর হ উম্মতের দায়িত্ব নাই লইলাম। আর দায়িত্ব দিয়ে রে হেডকোয়ার্টারত, তো আর তুমি বিদায় লইয়ে দেয়। এতালে নবী হই দেয়, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আর উম্মত তোমারা উদ্দি তাইলে একরকম, ভিতরে তাইলে তোমারা আরেক রকম। উদ্দি তাইলে বাপর দায়িত্ব তাহে, মেডির নিচে গেলে বাপর আর কোনো দায়িত্ব নতাহে, এইবার বেতনও দিক না পারে, চরিও করি না পারে। কিন্তু তোমার নবী বেন অভিভাবক, মেডির উদ্দি তাইলেও তোমার আল্লাহ কল্যাণ, মেডির নিচে যাইলেও তোমার আল্লাহ কল্যাণ। আর নবীরের চতুর্দিকে কল্যাণময় বানাই দিয়ে দিব হন। কেন আওয়াজ দিয়ে হন না বাজিব হন? আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পারে না। দিনুরে রাত রাইতুরে দিন বানাইতে আল্লাহ পারে না। এই আল্লাহ বিরুদ্ধে আনতম বর্ষার আনত দরকার আছে না? এই বর্ষা যার যত ইমান তার তত মজবুত। কেন মনে রাখবেন, আল্লাহর উদ্দি বর্ষা যার যত জীবন তার তত সোজা। আল্লাহর উদ্দি যার বর্ষা যত তার টেনশন তত কম। আল্লাহর উদ্দি যার বর্ষা যত তার রিজিক তত ফরত। সিরিঙ্গা হতারি ফরত হই রিজিকের অভাব হইতো না। দেনাতে বাঁধা আইবু দে অনেক রাইবের জায়গা পাইতেন না যদি আল্লাহ দেওয়া শুরু করে ডর করে হন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ চাইলে বেগুনরে ওই আনার কোটিপতি বানাইতে তো না মাথন না বাজে। বেগুনুরে না 10 খান ফ্যাক্টরি, 5 খান ফেরাডো গাড়ি, 10 খান ল্যাম্বরগিনি, হ্যাঁ
11 অনলি ল্যান্ড ক্লুইজার পাইতো না আল্লাহ কোনো ব্যাপার না। তো এই এলাকার বেগুন যদি বাংলাদেশের বেগুন যদি 10 খান ফ্যাক্টরির মালিক 10 খান ফ্লাডুর মালিক হয়, গাড়ি আন চলে বেলা ড্রাইভার ভাইবে হোক কিছু না মাদের তো গাড়ি তো ডিস্টার্ব করিব না করিব, গাড়ির মিতি ডিস্টার্বিং সারাই বেলা গ্যারেজ পাইবে হোক, গ্যারেজ ওয়ালারা ফোন করলে গ্যারেজ ওয়ালা হবো দে আর গান নষ্ট হইতে তুই আয় ও মাথো না বাজি মাথো না জুতা বছরে কিনি দে আর হবার বেশিরভাগ একবার আর নরে সিঁড়ি গেলে সিলাই করি করি ফিনতে দিলে বহুত বাফেন্ডা আসো তো মুসি যদি নতা হ্যাঁ সিলাইবে হারে দি ফার্মেসি যদি নতা হে ওষুধ পাইবে হো এজন্য মাথা ঠিক না বেটি খাও না বাজ অনর মাইয়ের বিয়ে ফুয়ার বিয়ে বস্তি লাইব না নরানের রাঁধিব হনে এই দিন হানা বস্তির ফোন করে যিনি বস্তি হদ্দাহীন হালিও হইলে ইস্তান ধরে আজিও তাই গুটিবতি তুমি তুই হানান নাই বেজাল লাগতো না লাগতো ও কেন জোর হনা বেজাল লাগতো না এতাল্লাই আল্লাহ ভারসাম্য রক্ষা করি পৃথিবী বানাই এ হতান মনে রাখবেন আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইবের এদ্দুর দর হাত দে এতাল্লাই দিয়ে দে যে জেদ্দুর আলগাইতারে আল্লাহ তারে এদ্দুর দিয়ে দে ওয়ালা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ কি এর বাড়াইও না দে এনে বেগুন তো হজ্জ আছে না হজ্জ ভাই কেন শেষ ভালো যা সব ভালো তারা যাই গুই বিদায় লই অনার কেন আওয়াজ দেহন বেগুন তো হজ্জ আছে না ইনলে বড় টেনশনত আছেন না বড় বড় কোটিপতির হজ্জ অনর হজ্জ অনর লেভেলর ইবের হজ্জ ইবের লেভেলর কে 5000 টিয়ার হজ্জ লে টেনশন করে কে 5000 কোটি টিয়ার হজ্জ লে টেনশন করে ঠিক না ভাই ঠিক টেনশন বেগুনতুন আল্লাহর বিচার বেগুনুল এক সমান এ হতান মনত রাখবেন আল্লাহ ইয়ারা একখানা বুঝিবার তৌফিক দান করুন আর একখানা জোর হন না আমি আল্লাহ আজির হাজির কবুল করুন উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আর একখানা জোর হন না মারহাবা এবার আর বাজান একখানা বই না একবার হন মারহাবা তাহলে আল্লাহ যারা যদি ইয়ান লয় আর কেউ কোনো কষ্ট আছে না যারা তো নাই তারা হাসর ময়দানে ছক্কা মারিবেন কত এবার আমার সম্পদ যদিও 1 লাখ টিয়ার অনিশাব দিয়ে আর যার সম্পদ 1000 কোটি টিয়ার একটি হিসেব শেষ পর্যন্ত মালিক দিয়ে তাই বলি দারওয়ানিবে টাটা দিয়ে মালিকের জান্নাত ঢুকে যাবে এদিন না মালিকে বুঝিব দাও আল্লাহ তুই এদের গরিব বানাই বড় দয়া করছো দে মাথো না বাজি মাথো না আল্লাহ হনদিন হবেন দে আল্লাহ আরে ন দকা অন হবেন দে আল্লাহ তুই আরে অদ্দুর দিও আয় জানি যে দুরাই আলগাই তাইজুম যে দুর আল্লাহ কল্যাণ তুই আরে দূরে দান গজু দর করে হন না সুবহানাল্লাহ আজি তো না আর হানো হা হুতাশ আছে নি বাকা জোর হন না আছে নি বজনে আফসোস করে মাইলে ফিরে ইল্লে জামাই কেন ওয়ালত ফইলু হয় বাংলা কবু 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 হন ভুল করলাম দিল গো বুঝতো দজ্জাল বউ আর বাইগুত ফজ্জিদে তাই না এবার হন হযরত আসিয়া আলাইহিস সালামের দুনিয়ার জামাইর নাম কি কেন জোর হন না আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় ইবাদত গুজার পবিত্র নারী আসিয়া আলাইহিস সালামের মতো গোমাইফার বাইগুত জামাই ভাইরে মিস্টার ফেরাউন ইবেন হই না ইবিল্লে হই না क्या आसिया अलैहिस सलाम हदान अल्लाह जाते दी निचेन देबो তোর হোনা কেন হিকমত আল্লাহ এন ইজ্জত দি দে জান্নাত মিতি বের তাইবের ব্যবস্থা করে দি যেন ফেরাউন আশেপাশে যাবে